সকলে গাতুল চরণে অধমে অনন্ত কোটি প্রণাম। আমরা গত সোমবার হইতে শ্রীমদ্ ভাগবত কথা অমৃত আলোচনা শুরু করেছিলাম। আজ সোমবার দীর্ঘ প্রায় 8 দিন ধরে এই ভাগবত সভা চলছে। আমার মনে হয় আমরা ভাগবত অথৈ সমুদ্রে এক বুঁদ জল গ্রহণ করতে পারিনি। এই অনন্ত কোটি বিশ্বের মালিক আমার অনাদি আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, সর্বকারণের কারণ যিনি। আমি গত দিনের আলোচনা একটু ভিন্ন আলোচনা করেছিলাম। কিছু শিক্ষণীয় কথা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। আমি সেখানে বলেছিলাম যে মহর্ষি বেদব্যাসেরও হৃদয়ে অহংকারে ভরে গেছিল। কেন? সে অনন্ত কোটি এই ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি মনে করেছিলেন তিনি সম্পূর্ণ তাহার লীলা তানার কথা লিখে ফেলেছিলেন। কিন্তু আমরা গতদিন দেখতে পেলাম যে মহর্ষি বেদব্যাস তিনিও সম্পূর্ণ জানতে পারেননি। তিনিও এই অথৈ মহাসমুদ্রে কিঞ্চিত মাত্র উপলব্ধি করেছিলেন এবং কিঞ্চিত ভাগবত রূপে লিপিবদ্ধ করেছিলেন। কারণ যুগ মন্বন্তর যায় বারে বার, ব্রহ্মার দিবসে একবার। আমাদের 6 মাস মানে এই ভূলোকে, এই জম্বুদ্বীপে, ভূলোককে বলা হয় জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের 6 মাসে দেবতাদের হয় একদিন, আর 6 মাসে হয় দেবতাদের এক রাত, যাকে উত্তরায়ণ আর দক্ষিণায়ণ বলা হয়। উত্তরায়ণ মানে দিন আর দক্ষিণায়ণ মানে রাত। আর আমাদের চতুর্যুগে মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আমাদের চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। আমাদের চতুর্যুগ যখন শেষ হয়ে যায় তখন প্রলয় হয়, ব্রহ্মার তখন রাত আরম্ভ হয়। তাহলে আমরা এখন 49 মন্বন্তরে অষ্টবিংশ মন্বন্তর পার করে আমরা 49 মন্বন্তরে প্রবেশ করেছি। তাহলে ভেবে দেখুন তো, এই জগৎ সংসার কতবার সৃষ্টি হয়েছে আর কতবার প্রলয় হয়েছে, আমাদের কল্পনার অতীত। আমরা কল্পনাও করতে পারি না। তাহলে যিনি এই বিশ্ব চরাচরে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি নিজের হাতে সাজিয়েছেন, আবার নিজের হাতে প্রলয় ঘটিয়েছেন,
তার সম্পর্কে জানা এত তো সোজা না। তবুও আমরা ক্ষুদ্র মানব, তো আমরা ক্ষুদ্রতি ক্ষুদ্র মানব। একটা ফুটবলের উপরে একটা পিঁপড়ে ছেড়ে দিলে হয়তো হাতের কাছে রাখলে 25 সেন্টিমিটার যদি চোখের থেকে দূরে রাখি, পিঁপড়েটাকে ভালো করে দেখতে পাবো না। হয়তো ফুটবলটাকে ঘুরালে সময় সময় চোখে পড়বে। আমি তো 25 সেন্টিমিটার বললাম। আরে ভগবান কোথায় থাকে আমরা কিন্তু জানি না। আমরা কি জানি ভগবান কোথায় থাকেন? শুনেছি গোলক মণ্ডলে থাকে। গোলক কোথায়? ভূলোক হতে শত সহস্র দূরে। আবার যদি সাধকের ভাষায় বলি যে গোলক কোথায়, গোলক আমাদের কাছে, এই মস্তকের সহস্রদল পদ্মের উপরে। কারণ বেদেও গাইছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহের ভাণ্ডে। আমরা যদি মতুয়া রত্ন অশ্বিনী গোসাই কথায় যাই, ও তুমি পুলকে গোলকে যাবে দেখতে পাবে রাধে আর শ্যাম। আমরা যদি যাই, তে আমার প্রেমিক কবি সাধক কবি এই কথাটা কেন বললেন? উনি আমরা যদি অশ্বিনী গোসাইয়ের গান পড়ে যদি বুঝতে চেষ্টা করি, আমরা যদি তারক গোসাইয়ের গান পড়ে বুঝতে চেষ্টা করি, আমরা দেখব তাতে কৃষ্ণ তত্ত্ব ছাড়া অন্য কিছু নেই। তার মধ্যে বলা আছে কি জানো? বৈষ্ণব তত্ত্ব কথা দিয়ে এই দুইখানি সঙ্গীত ভরপুর রয়েছে। এবং এই সেই সকল গানের মধ্যে শুধু দেহতত্ত্ব রয়েছে। দেহতত্ত্ব ছাড়া কিন্তু আর কিছু নেই। আমার কথার তাৎপর্য হলো, এই অনন্ত কোটি বিশ্বের মালিককে তাদের ভক্তি শক্তি দ্বারা আমাদের খুব কাছে এনে দিয়েছে। মুরারি গুপ্ত গৌরলীলায় মুরারি গুপ্তা যিনি ছিলেন, তিনি নিজেকে অনেক বুদ্ধিমান মনে করতেন, অনেক জ্ঞানী মনে করতেন। তিনি ভাবতেন যে আমার থেকে জ্ঞানী হয়তো এই গৌড় দেশে আর কেউ নেই। আমার মতো বিজ্ঞানী মনে হয় এই গৌড় দেশে কেউ নেই। আমার মতন তত্ত্ববেদ শাস্ত্রজ্ঞ হয়তো এই গৌড় দেশে অন্য কেউ নেই। তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স মাত্র 6 বছর। এই অহংকার করতেন বলে মুরারি গুপ্তকে গৌরহরি দেখতে পেতেন, মানে দেখলেই কিছু না কিছু বলে মুরারি গুপ্তকে গৌরহরি খ্যাপাত। একদিন মুরারি গুপ্ত গঙ্গায় স্নান করতে যায়। নিজ বর্ষণ রেখে তৎকালীন ব্রাহ্মণদের একটা রীতি ছিল কি, গঙ্গা থেকে স্নান করে এসে প্রত্যেক জানারা জেনুধারী, জানাদের গলায় পইতে আছে, প্রত্যেক জেনুধারী কিংবা সন্ন্যাসী কিংবা ব্রাহ্মণ, তাদের জলে একটা ক্রিয়া আছে, জলের মধ্যে একটা কর্ম আছে, জলতর্পণ, যেখানে সূর্যকে
অর্ঘ্য দান করতে হয় এবং ব্রহ্ম গায়ত্রী জপ করতে হয়। যদি কোনো বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ জানার গলায় জেনু আছে, উনি যদি একদিন এই ব্রহ্ম বীজকে জপ না করেন, তাহলে তানার জেনু সেই দিন থেকে অপবিত্র হয়ে যায়। সেই জেনুতে তার ব্রাহ্মণত্ব সাধ্য থাকে না। তাই এই মুরারিগুপ্ত কি করেছিল? গঙ্গায় স্নান করতে নেমেছিল, নিজের বসন নদীর পারে রেখে। আমার গৌরহরি তখন বাল্য, এই মুরারিগুপ্তের সব বসনগুলো নিয়ে গিয়ে একটি গাছের ডালায় ঝুলিয়ে দিয়েছে। মুরারিগুপ্ত স্নান করে জল তর্পণ করে উপরে উঠেছে। উঠে এখন আর বসন খুঁজে পায় না, কোথায় বসন। আর ব্রাহ্মণের একটা কর্ম ছিল, প্রত্যেক ব্রাহ্মণ নারায়ণ শিলায় পূজা করতেন স্নান করে ওই গঙ্গায় কি নারায়ণ শিলা। তো মুরারিগুপ্ত নিজের বসন না পেয়ে ওই ভিজে গামছাই নারায়ণ শিলাকে সাজিয়ে ফুল পুষ্প ভোগ আদি নৈবেদ্য দিয়ে যখনই তর্পণ করতে শুরু করেছে, এমন সময় আমার বালক গৌর এসে ওই ভোগ নিজে খেতে শুরু করেছে। মুরারিগুপ্ত চোখ খুলে দেখে যে গৌর হরি নিমাই কি করছে, ওই ভোগ খেয়ে ফেলছে। মুরারিগুপ্ত যখন একটা লাঠি নিয়ে তাড়া করলো, পিছন থেকে মুরারিগুপ্ত দেখতে পায় তার যেন চিত্র চাতুর কেশ, ভুবন মোহন বেশ, কোমরে একখানা বাঁশি আর মাথায় একখানা ময়ূরের পাখা পিছন থেকে দেখতে পায়। আমার গৌর যখন গৌরকে ধরবার জন্য সামনে যায়, গৌর ততক্ষণে যে বৃক্ষের ডালে বসন লুকিয়ে রেখেছে সেই বৃক্ষের ডালে গিয়ে বসে। তখন মুরারিগুপ্ত চিন্তা করে, আমি পিছু থেকে কি দেখলাম আর সামনে কি দেখছি। আমার এই কথা বলার তাৎপর্য কি জানো বাবা? মানুষ মাত্র কৃষ্ণ প্রাপ্তি লক্ষ্য হওয়া প্রয়োজন। প্রত্যেকটা মানুষের প্রয়োজন যে আমি কৃষ্ণ প্রাপ্ত হই, মানে আমি ভগবানকে লাভ করি। ওই কৃষ্ণকে আপনি হরি বলেন, গড বলেন, আল্লাহ বলেন, যিশু বলেন, এক বস্তু। তাই সক্রেটিস বলেছেন, লর্ড আই সে নট ইট মন্ড কাম বাট নো ইয়োরসেলফ। আগে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। তোমার মাঝে যে কৃষ্ণ লুকিয়ে আছে, আগে সেই কৃষ্ণকে ধরতে হবে। এই জন্য বলেছে প্রত্যেকটা মানুষের প্রয়োজন কৃষ্ণকে সন্ধান করা, মানে কৃষ্ণ প্রাপ্তি হওয়া। কেমন কৃষ্ণ প্রাপ্তি বাবা? মুরারিগুপ্ত যেভাবে কৃষ্ণ প্রাপ্তি করছে, একে কি কি কেমন প্রাপ্তি ঘটে বলে জানো? আকাশে যখন মেঘ চমকায় দেখেছেন, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, যখন মেঘ ডাকে বিদ্যুৎ চমকায়, কেমন হয়? একটু চমকিত হয়েই কোথায় যেন হারিয়ে যায়। এই বিদ্যুৎ কিন্তু চোখ পলকের মধ্যে নিমিষে উদাও হয়ে যায়। এই এক কৃষ্ণ প্রাপ্তি। মানে যদি কেউ কৃষ্ণকে এইভাবে দেখে, যেমন মুরারিগুপ্ত দেখেছে, এটা কিন্তু পূর্ণ প্রাপ্তি নয়। তাই আজকের আলোচনা হবে আমরা কি করে সত্য সত্য
গোবিন্দ প্রাপ্তি হব বা হরিকে প্রাপ্তি করব বা হরিকে পাবো, কি করলে গোবিন্দকে পাবো বা কি করলে আমি সেই পরমেশ্বর ভগবানকে পাবো। আজকের বিশেষ আলোচনা হবে তাই যে আমরা ভগবানকে কি করলে, কেমন ভাবে সাধন ভজন করলে আমরা সেই পরমেশ্বর পরম গোবিন্দকে পেতে পারি, লাভ করতে পারি। আজকের আলোচনাটা একটু কঠিন, তবে আমার এই 7 দিন ধরে ভাগবত শুনেছ, অনেক গল্প বলেছি, অনেক কথা বলেছি। আজকে সে ভাগবতের শেষ রজনী তো, তাই আজকের সাবজেক্ট একটু কঠিন, খুব মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু বুঝতে পারবে না। এই আলোচনা কখনো তোমাকে পাবার লাগি জীব নিত্য নিত্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। তোমাকে পাবার লাগি জীব কত কিনা করে, কত ভাবে ডাকে, তবু তুমি কেন দেও না ধরা। তবে মহাজনেরা এই গোবিন্দ প্রাপ্তি সোজা সরল ভাবে 5টি ধারা দিয়েছে। কেমন? শান্ত ভাবে আমি গোবিন্দকে পেতে পারি, পেতে পারি। আমি যদি দাস হই, আমি দাস ভাবেও গোবিন্দকে পেতে পারি, যেমন ত্রেতায় আমার বীর হনুমান। আমি সূক্ষ্ম ভাবেও গোবিন্দকে পেতে পারি, পেতে পারি। যদি কিনা আমি সুদামার মতো ভক্তি হৃদয়ে জাগরিত করতে পারি। আমি মধুর ভাবেও পেতে পারি, যদি কিনা হৃদয়ে আমার বিষ্ণুপ্রিয় আমার রাধা রানীর মতো ভাব জাগরিত করতে পারি। আমি বাৎসল্য ভাবেও গোবিন্দকে পেতে পারি অনায়াসে। সর্বপ্রথম কি জানো, 2টি মার্গ আছে ভগবানকে বাবা, 2টি রাস্তা। একটা বিধি মার্গ, প্রথমটা হচ্ছে বিধি মার্গ, একটা নিয়মের মধ্যে বেঁধে ভগবানকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া। আরো একটা রাস্তা আছে,
তাকে কিছু কিছু মহাজনেরা বলে এরা বেদ বিধির উপরে, সেটা জ্ঞান শূন্য ভক্তি মার্গ বলে তাকে। তবে বিধিমার্গে পেতে হলে কি করতে হয় জানো? বিধিমার্গে পেতে হলে কিছু নিয়মের মধ্যে আমাকে বাধা থেকে ভগবানকে পেতে হয়। কেমন? আমি ভগবানকে নাম ধরে ডাকতে পারি না, আমি বলতে পারি না কানুরে তুই আমার কাঁধে উঠে ফল পা। এটা বিধিমার্গে হয় না, এটা বেদ বিধির ঊর্ধ্বে। আর বিধিমার্গ কি? হনুমান কোনদিন রামচন্দ্রকে বলতে পারেনি হে রাম, ও রাম তুই আমার সাথে চল, কারণ সে একটা বিধিমার্গে বাধা ছিল। কিন্তু বর্তমানে এমন এমন ভক্ত জন্মেছে আমাদের অঞ্চলে, তারা মালা একটা গলায় দিয়েই কিন্তু তারা বেদ বিধির ঊর্ধ্বে উঠে যায়। যারা গুরু, যারা গোসাই, যারা পাগল, প্রত্যেকটা মানুষ, এই জন্য বলছি খুব মনোযোগ দিয়ে শুনবে, প্রত্যেকটা মানুষ বিধিমার্গে না গেলে কখনো বেদ বিধি ঊর্ধ্বে যেতে পারে না। দেখবেন আমরা দীক্ষা দিই, একটা মালার ঝুলি একজন শিষ্যকে দিই, তাকে বলে নিত্য নিত্য তিলক লিপন করবে কপালে, আর প্রত্যেক দিন মালা জপ করবে। কেউ যদি মনে করে যে আমি প্রত্যেক দিন তিলক কাটি আর মালা জপ করি, আমি আর বৈষ্ণবের উপরে উঠে গেছি, আমি আর সকলটুকু বৈষ্ণব হয়ে গেছি, বাবা সেটা ভুল হবে। কেন জানো? যদি মালা জপ কেউ করে আর তিলক নিত্য কাটে, সে কেবল নার্সারিতে পড়ে, ওই যে কয় কাকা তোর মাথায় জুটি, কয় খ্যাকশিয়াল পালায় ছুটি, গয় গরু বাছুর লয়ে যায় মাঠে, এই ক্লাসে পড়ে। আমরা কেন দিই মালা জানো? আমরা দীক্ষা দিয়ে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করি, ধরিয়ে দিন নামের মালা, যে তুমি গুনে গুনে এই মালা জপ করো। ওই যে বিধিমার্গ ধরিয়ে দিই আমরা, যে গুনে গুনে 108 বার করে একদিনে 4, বেশি না পেলে কমসে কম 4 মালা জপ করো। আমার শিক্ষামূলক কথা, বড় ধ্যান দিয়ে শুনবে। আমরা ধরিয়ে দিই যে কমসে কম 4 মালা করবে, যদি 4 মালা না পড়ো কমসে কম 1 মালা সারাদিনে জপ করবে। এলো বিধিমার্গ ধরে দিই, নিয়মে বেঁধে দিই 108 বার। এমন একদিন আসবে, এমন একদিন সেই ভক্তের আসবে, সে তিলক কাটতে ভুলে যাবে, গলার মালা ঝুলে যাবে, কিন্তু সে চলতে ফিরতে তার হৃদয়ে যখন মালা না ধরলেও যখন নাম জপ শুরু হবে, সে কেবল মেট্রিক পাস করে। একে বলে অজপার ঘরে জপা সবে শুরু হবে, মালা গলায় ঝুলবে, তিলক কাটতে ভুলে যাবে, কিন্তু মালার থলিতে হাত রবে না, কিন্তু হৃদয়ে ওই মালা, ওই যে নিয়মের মধ্যে থেকে প্র্যাকটিস করতে 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 অভ্যাস হয়ে যাবে, তার হৃদয়ে অনবরত হরিনাম জপ হবে। একে বলে অজপার ঘরে জপ, যে অনায়াসে ও সকল কর্ম করছে, সব জায়গায় ঘুরছে, কিন্তু মালা ওই হরিনাম, ওই নাম হৃদয়ে জপ হচ্ছে। এটা হলো মেট্রিক পাস, অজপার ঘরে সবে আসলো। এবার বুঝেছো সাধন ভজন কত দূর? কেউ যদি মনে করে আমার মাথায় লম্বা চুল আছে, গলায় অনেক মালা আছে, দেখতে বেশ হৃষ্টপুষ্ট, আমি ভগবান পেয়ে গেছি, বাবা এই যে লেভেল, এই যে ধাপ, একজন সৎ গুরুর চরণে বসে যদি ধাপে 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 না এগোয়, সে কখনো বিয়ে পাস করবে না। আমার এই যে মাস্টার মশাই বসে আছে, যদি জিজ্ঞাসা করেন একটা বাচ্চা
আগে নার্সারিতে ভর্তি হয়, নার্সারিতে প্রাইমারিতে যায়, প্রাইমারি থেকে মেট্রিক পাস যায়, মেট্রিক পাস থেকে তারপরে হায়ার সেকেন্ডারি যায়, হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে যায়, আর কলেজ যখন পাস করে যায় তখন মাস্টার ডিগ্রিতে যায়, আর মাস্টার ডিগ্রি পাস করলে তখন কোনো জায়গায় রিক্রুটমেন্ট হয় কি স্যার, তাই তো? সাধন জগৎ তদ্রূপ, এত সহজ সরল নয়, তাই না? হ্যাঁ, মাস্টারের পরে ডক্টরেট আছে, সেই ডক্টরেট পরে তারে উচ্চ পদস্থ স্থানে তাকে অ্যাপয়েন্ট করে, তাই না? ওমা, সাধন জগৎ তদ্রূপ। আমি এই শান্ত দাস্য বাৎসল্য মধুর আমি এক এক করে আজকের সভায় আমি ধীরে ধীরে আলোচনা করব, কোন ধাপে কিভাবে গেলে অতি সহজে তুমি হরি বলো, কৃষ্ণ বলো, আর গৌর বলো, অনায়াসে প্রাপ্তি হবে। দেখো বিধিমান, আমি সত্য ঘটনা বলছি, মন দিয়ে শুনুন। আমি রথযাত্রায় গতদিন যাত্রাপুরের ঘটনা বলেছিলাম না? আপনার যারা শুনেছেন যাত্রাপুরের ঘটনা বলেছিলাম না, খেজুর গাছে রস পাততে গিয়ে? আমি সেই পাগল বাবার ঘটনায় আজ তোমাদের বলবো। কি জানো, এই পাগল বাবা আমার গোবিন্দকে গোপাল বলে ডাকতো, কারণ গোবিন্দর এক নাম তো গোপাল, গোপাল বলে ডাকতো। সে যা খেত গোপালকে নিবেদন করে খেত, গোপালকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু বিধি মার্গে তিনি পূজা অর্চনা করত, বিধি মার্গে ভালোবাসতো, কিন্তু বড় ভক্ত ছিল। তার মধ্যে ভক্ত হয় না। আগের দিন তো আমি বলেছি তার কথা। আমার ওই পাগল বাবা প্রতিদিন গোবিন্দ সেবা দিত, বাড়ি থেকে কোথাও যেত না বাবা। তাই আগের দিন মনে করে ভাবো না, আমি একটু বৃন্দাবন দর্শনে যাব। আমি যদি বৃন্দাবন দর্শনে যাই, আমার গোপালকে কে দেখবে, আমার গোপালকে কে সেবা দেবে, কে খাওয়াবে? এই ভেবে আর ওনার বৃন্দাবনে যাওয়া হতো না। যখনই গোপালের কথা মনে পড়তো তখন আর যাওয়ার কথা ভুলে যেত। কিন্তু বাবা, এমন একটা সময় এসেছে, বয়সটা প্রায় শেষের পথে, তখনও মনে বড় স্বাদ, আমি একেবারে বৃন্দাবনে দর্শন করব। তাই পাগল বাবা মনে ভাবে, তাই ও গোপাল, গোপাল, আমি তোমার জন্য চিড়ে গুড় আর কলস ভরে জল রেখে যাব তোমার মন্দিরে, তুমি সময় করে নিজে নিয়ে খেয়ে নেবে। আমার একটু বড় স্বাদ, আমি একটু বৃন্দাবনে দর্শনে যাব। তবে গোপাল, আমার আরেকটা কথা নেবে। আমি আশ্রমে থাকলে তো প্রতিনিয়ত কোথা থেকে না কোথা থেকে ভক্ত আসে আমার আশ্রমে, যা হোক যত কৃচ্ছিত প্রসাদ পায়। তা গোপাল, তোমাকে আজকে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি যখন বাড়ি থাকবো না, আমার এই আশ্রমে যদি কোনো বৈষ্ণব আসে, কোনো সাধুজন আসে, তুমি তাদের একটু জল মিষ্টি সেবা করিও। কাকে বলছে? গোপাল বিগ্রহকে বলে যাচ্ছে। পাগল বাবা আমার গোপালকে প্রণাম করে